আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো। আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? এই বউয়ের কারণে গোটা বাংলাদেশ উনি প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। আবু তোহা আদনান বিয়ে করে বউ পাবেন, তার স্ত্রী সাবিকুন নাহার বিয়ে করে যার সাথে স্বামী পাবেন। বাচ্চাগুলি কি তার বাপ মাকে ফিরে পাবে? মৃত্যুর আগ পর্যন্ত 101টা বিয়ে বসতে পারবে, শান্তি হবে না তার। বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা আদনান বিবির কারণে কত মানুষ চিনলো। মাইয়া যতই জাতের মাইয়া যারা, ওরা চায় জীবনে মইরা যাব, তারপরও বিয়া হবে, জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না। জাতের মাইয়া যারা, আর যেটি অজাত, এটির কোনো হিসাব নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি রিপ্লাই করছেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আবু তোহা আদনান সাহেবকে নিয়ে নতুন কিছু বলার নেই, তবু আমরা আলেম সমাজ হিসেবে কিছু বলা দরকার। আপনারা সবার মন্তব্য শুনছেন, অবশ্যই এখন আলেম ওলামা একরামের কি মতামত দিচ্ছে, কে কি মন্তব্য করছে, অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের শোনা দরকার। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনার ভিতরে যে প্রশ্নটি জাগছে এই প্রশ্নটি উত্তর অবশ্যই পেয়ে যাবেন। তো দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা বিভিন্ন আলেমদের মতামত শুনে আসি। যে আবু তোহা মোহাম্মদ আদনান, নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর, এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। বদমাইশ মহিলা যে আরো 2-3টা ঘর ভাঙে আইছে, সে আজকে লাইভে আইছে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে। আরে তুই যে ওয়ালা তাসিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তোহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ওমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করাবে। কথা বলেন না কেন? মাঝে মাঝে আলেম ওলামাদের উপর একটা গোরাজাব চাপে, ধরে নেন। এটা আলেম ওলামাকে সতর্ক করার জন্য, এই জুলাইখা নামে কিছু বদমাইশ মহিলা আছে, এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয়, যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনীন্তনকালে সরকারি লোকেরা ভাড়া করেছে। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো 2টা নাং ধরিয়া ওই 2টারে ছাইরা আবার এই বেটারে তোর নাং ধরিয়া একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে 2টা বাচ্চা আছে, আগের ঘরে 2টা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়ে হয়েছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে 2টা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উল্লা বানায় ফেলাক, তবু কামড় খাই আদনানের ঘরেই থাকতে হবে। আপনি যদি আদই সতী সাধবী রাবিয়া দত্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়ে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবে। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক না? আবু তোহা আদনান করছে বউয়ের, ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। এই বউয়ের কারণে গোটা বাংলাদেশ উনি প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি না, কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্তা না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করতো। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। বাংলাদেশের অনেক, বিশেষ করে ইয়ং জেনারেশন, তার কথার মধ্যে চমক আছে। আমি নিজেও তার ভক্ত। আবু তোহা আদনান এবং তার স্ত্রী কর্তৃক যে ঘটনাগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, এগুলো নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে। এবং আবু তোহা আদনান সাহেব এবং তার স্ত্রী দুজনে যেভাবে ফেসবুকে লেখালেখি, আসলে জাতি হতাশ। আসলে আমি অন্য একটা বিষয় চিন্তা করছি যে তাদের দুজনের কারণে ওনাদের যে 2টা সন্তান আছে, এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এটা আমি বলবো। কারণ এই বাবা মা কর্তৃক যে সংসারের ঝামেলাগুলি হচ্ছে, এটার কারণে আপনি জানেন, আপনারা দুজনকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দুজনের কারণে 2টা সন্তানের জীবন নষ্ট হবে। কিভাবে হবে? আপনাদের সন্তানগুলির দিকে আঙুল তুলে তুলে
অনেক মানুষ আপনার ছেলে মেয়েকে হ্যায় প্রতিপন্ন করবে। কারণ বাপ মা যেখানে ঠিক নেই সেখানে কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের কোনো দাম নাই। আপনার সন্তানকে কেউ মূল্যায়ন করবে না, কথা কথা খোটা দিয়ে বলবে এটা তো ওই অমুকের ছেলে না, আগেই বলছিলাম, ওটা অমুকের ছেলে না, আগেই বলছিলাম। এগুলো এরকমই হবে। কিন্তু আসলে আপনারা বোঝা দরকার, আপনারা আবু তোহা আদনান বিয়ে করে বউ পাবেন, তার স্ত্রী সাবিকুন নাহার বিয়ে করে যার সাথে স্বামী পাবেন, বাচ্চাগুলি কি তার বাপ মাকে ফিরে পাবে? আমি আমার জীবনে অনেক জায়গায় ঘটনা দেখেছি, যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি করতাম। যেই নারীরা সন্তানকে ইয়াতিম করে অন্য জায়গায় বিবাহ বসে, আল্লাহর কসম এটা শান্তি হয় না। এটা দুনিয়ার শাস্তি দুনিয়াতে পেয়ে যায়। আমার নিজের ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার নিজের চোখের দেখা একাধিক ঘটনা। এবং ওই পরিবারগুলোকে আমি সতর্ক করেছি যে আপনার সন্তান, আপনার কন্যা সন্তান যেইভাবে আপনার নাতিনগুলাকে এতিম করেছে, মৃত্যুর আগ পর্যন্ত 101টা বিয়ে বসতে পারবে, শান্তি হবে না তার। বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা আদনান বিবির কারণে কত মানুষ চিনলো। একটা সময় মানুষ ওনারা চিনতো না, বিবির কারণে চিনলো। আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল পুরো দেশের মধ্যেই সম্মান হানি এমন একটা হালাত। যে যুবকেরা আবু তোহা আদনান সাহেবের দিল দিয়ে মহাব্বত করে, লক্ষ লক্ষ যুবকেরা ওনার বয়ান শোনার জন্য ভিড় জমায়। কেন ভিড় জমায়? ওনার কথাগুলো চুম্বক কথা, সুন্দর সুন্দর কথাগুলো মানুষের শোনায়। উনি যে উঠলো বউয়ের কারণে উঠলো, এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম ছড়াইতে লাগলো। এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল, নিচে নেমে গেল। আমি কি বুঝাইতে চাই, এরা কে সঠিক কে ব্যাটিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না, আমি বুঝিও না। এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না। মনে রাখবেন, বউটা ঘরের বউ ঘরের মধ্যে থাকবে। আপনি বউরে বলবেন, ও সুন্দরী বউ আমার, তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা। এই বউ ফেসবুক চালাবে কেন? এত লায়ের তারে আমি কেন দিয়ে আমার মাথার মধ্যে উঠাবো? মনে রাখবেন, নারী তো এমন জিনিস, নবীজি বলছেন এটারে এমন ভাবে করবা, বেশি জোরে চাপ দিও না, ভেঙে যাবে। আবার এত নরম বানাও না, তোমার ঘাড়ের মধ্যে উঠবে। মধ্যম পন্থা অবলম্বন করে নাও। বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে। যার ঘরে বউ ঠিক নয়, চৌকাট যদি ঠিক না থাকে, ঘর জীবনে ঠিক হতে পারে না, ঠিক কিনা? মাইয়া যতই জাতের মাইয়া যারা, ওরা চায় জীবনে মইরা যাব, তারপরও বিয়া হবে, জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না। জাতের মাইয়া যারা, আর যেটি অজাত, এটির কোনো হিসাব নাই। হ্যালো এভরিওয়ান, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারাই বলেন, এখন করণীয় কি? সমস্ত আলেমদের মতামত আপনারা অবশ্যই শুনছেন। এখন আপনি কার পক্ষে রায় দিবেন? কি আবু তোহা আদনান সাহেবের পক্ষে রায় দিবেন, নাকি ওনার স্ত্রীর পক্ষে রায় দিবেন, সাবিকুন নাহারের পক্ষে? আপনি কোন দিকে যাবেন? স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে হবে, তাহলে কি সংসারটা সুন্দর হবে। কথাই আছে না, সংসার হয় কি, সংসার সুন্দর হয় রমণীর গুণে। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, এই কাজগুলো কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? আমার দিক থেকে, সর্বদিক থেকে যদি ঠিক হয়, কিন্তু একটা দিকে ঠিক নেই, সেটা কোন দিক? সেটি হচ্ছে সন্তানের কি হবে? তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাদের এই ভিডিওর কমেন্টসে করে যাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।